বড় হয়েছি তাতে কি হয়েছে, মাঝে মধ্যে ছোট হতে হয়, তা না হলে জীবনের মজাটা কি বুঝাই যাবে না। ছোটবেলায় মন চাইলেই চাচাতো ভাই বোনদের সাথে বান্ধবীদের সাথে জোলাপাতি খেতাম। তখনকার জোলাপাতি খাওয়ার ফিলিংসটাই ছিল অন্যরকম। মায়ের কাছে যদি বলতাম যে মা আমরা জোলাপাতি খেলবো, তখন মা দিত এক দৌড়ানি। তারপরও লুকিয়ে লুকিয়ে চাউল ডাউল আলু কিংবা তৈল নিয়ে সবাই একসাথে রান্না করে খেতাম। আমরা ছোটবেলায় যেভাবে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি নদীতে কিংবা পুকুরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছি গোসল করার জন্য, এখনকার ছেলে মেয়েরা তা করার কোনো সুযোগই পাচ্ছে না। যতক্ষণ তারা বাহিরে গিয়ে এই ধরনের খেলাধুলা করবে ততক্ষণে তারা স্মার্টফোন কিংবা টিভির সামনে বসে থাকবে। আপনারা যারা এখনো আমার পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে আমি ননদ দেবরের সাথে জোলাপাতি খেলতেছি, তো কি কি রান্না করতেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমি ডালিয়া লুৎফর লাভ লাইফ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা শহরে থাকে, বড় বড় দালান বাড়িতে থেকে আনন্দ উল্লাস করতে চান, অবশ্যই সবাই গ্রামে চলে যাবেন। গ্রামে গিয়ে মাটির চুলায় রান্না করা খাবার না খেলে কখনোই বুঝতে পারবেন না যে খাবারের স্বাদ কতটুকু। বরাবরই আমরা সবাই গ্যাসের চুলায় রান্না করা খাবার খেয়ে থাকি। তাই আজকে আমরা সকলেই মিলেমিশে প্ল্যান করলাম যে আজকে মাটির চুলায় আমরা জোলাপাতি রান্না করে খাবো। এখন যেহেতু বর্ষাকাল, তো আশেপাশে ক্ষেতের মধ্যে পানি জমে ছিল, তার মধ্যে কয়েকটা মাছ হয়েছে, তো আমরা সেগুলো ধরে নিয়ে এসেছি। পাশে একটা ফার্ম ছিল, ফার্ম থেকে কিছু কচু উঠিয়ে এনেছি, আর সাথে ছিল আমাদের নিজের গাছের এই পেঁপে। এবং প্রত্যেক ঘর থেকে এক মুঠ করে ডাল, এক মুঠ করে চাল এবং একটা করে আলু নিয়েছি। আলু আর পেঁপে দিয়ে আমার হাতে একটা স্পেশাল সবজি রান্না করব, আর সাথে মাছ কষা এবং কচু বোনা। অনেকেই কাঁচা মাছ কষাটা পছন্দ করে না, তবে তরতাজা মাছ কষাটা রান্না করলে কিন্তু হেভি টেস্ট লাগে। আর হ্যাঁ, আমরা কিন্তু বিল থেকে 2টা পুঁটি মাছ 2টা টাকি মাছ ধরেছিলাম, আর বাকি মাছগুলা আমার খালা শাশুড়ি আমাদেরকে গিফট করলো, বললো যে ও কাটা মাছে হবে না, তোমরা এইগুলো মাছ নিয়ে রান্না করো। আজকের এই তীব্র গরমে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল, তারপরও অনেক ভালো লাগতেছিল যে ছোটবেলা যেভাবে ছোট ভাই বোনদের সাথে জোলাপাতি খেতাম, ঠিক তেমন ভাবেই ননদ দেবরদের সাথে জোলাপাতি খেলতে পারতেছি। আমার অনেক খুশি লাগতেছিল, মনে হচ্ছিল আমি ছোটবেলার দিনের মতোই আছি, একটু বড় হয়েছি কিন্তু মনটা সেই আগের মতোই আছে। কথা বলতে বলতে এই যে আমার মাছ কষাটা প্রায় কমপ্লিট। আমার হাতে লাগানো বিলাতি ধনিয়া পাতা দিয়ে মাছটা কড়াই থেকে উঠিয়ে নিলাম। মাছ কষাটার এত সুন্দর গ্রান আসছিল যে আমার মনটা ভরে গেল। এরপর সবজি রান্না করার পালা। একটা কড়াইতে তেল গরম করে মশলা ভালো করে কষিয়ে তার মধ্যে ডাউল দিয়ে পেঁপে আলু ছেড়ে দিলাম। আপনারা এমন অনেকেই আছেন যারা পেঁপে খেতে পছন্দ করেন না, তারা এভাবে ডাল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে সবজি রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন, অনেক মজা পাবেন। আজকে আমাদের সব রান্নাবান্নাই কমপ্লিট, তবে আমি কচু রান্নার সময় থাকতে পারিনি। আমার ছেলেকে নিয়ে সেলুনে গিয়েছিলাম চুল কাটার জন্য, তো অন্য একদিন আপনাদেরকে আমার কচু রান্নার রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো আপনারা চাইলেও আমাদের মতো মাটির চুলায় রান্না করে কলা পাতা কেটে তার মধ্যে খাবার নিয়ে খেতে পারেন। না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এর টেস্ট কতটুকু হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।